হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কুনা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। তো তোমরা যেমন জানো এখন ডিজিটাল জগদ্ধাত্রী পুজো চলছে, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখার জন্য। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজার তৃতীয় দিন। তো তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করবো, কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কতগুলো ঠাকুর দেখেছি, কেমন মণ্ডপ হয়েছে এখানে, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের দিন না আমার বাড়ির কাছাকাছি যে সমস্ত মণ্ডপগুলো হয়েছে তার মধ্যে এটাকে মিস করে গিয়েছিলাম, মানে দুটো মণ্ডপে আমাদের যাওয়া হয়নি। তো ভাবলাম আজ সেই মণ্ডপ দুটো দিয়েই শুরু করি। প্রথমে যে মণ্ডপটা এসেছিলাম সেটা ছিল পরীদের দেশের ওপর একটা থিম করে। তোমরা বাইরেই দেখতে পেলে একটা পরীকে রাখা হয়েছে, আর মণ্ডপের ভেতরের পুরো অংশটা এইভাবে নেট দিয়ে সাজানো হয়েছে। বেশ ভালোই লাগলো। এবার চলো তোমাদেরকে মাতৃ প্রতিমা একবার দর্শন করিয়ে দিই। সামনেটা দেখছো কি সুন্দর ফুলগুলো করা হয়েছে, আর এই যে এখানের মাতৃ প্রতিমা। এই মণ্ডপটা পরিদর্শন করার পর বেরিয়ে গেলাম আরও একটা নতুন মণ্ডপে। মণ্ডপটা তৈরি করা হয়েছে পুরানো কোনো রাজবাড়ির আদলে, যদিও খুব বিশাল না সেটা, তবে দেখতে বেশ সুন্দর। পুরো মণ্ডপটার ওপর করা হয়েছে থার্মোকলের খুব সুন্দর কাজ। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকলেই তোমরা বুঝতে পারবে আমরা যখন না কোনো পুরানো রাজবাড়ির ভেতরে কোনো দালানের পুজো দেখি, ঠিক সেই রকমই দেখে মনে হচ্ছে কোনো হয়তো পুরানো বাড়ির দালানের পুজো হচ্ছে। এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদেরকে একবার মাতৃ প্রতিমা দর্শন করিয়ে দিই। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়েছে প্রতিমা এখানে। তো চলো এবার নতুন এক মণ্ডপের দিকে রওনা দিলাম, আর দেখতে দেখতে চলেও এলাম আমরা ডায়মন্ডস ক্লাব। এবছর এনাদের 35তম বর্ষ। তোমাদেরকে মণ্ডপটা একবার বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরটা দেখো, বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বিভিন্ন পটচিত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই আমার ভেতরের অংশটা আরও বেশি ভালো লেগেছে। তো চলো এবার তোমাদেরকে এখানের প্রতিমা দর্শন করিয়ে দিই। বেশ সুন্দর হয়েছে। আর এবার চলে এলাম আবার একটা নতুন মণ্ডপে। এখানের থিম স্বর্গের আঙিনা। প্রথমে তোমাদেরকে বাইরে থেকে মণ্ডপটা একবার ভালো করে দেখিয়ে দিই। বেশ বড়, অনেকটা জায়গা জুড়েই হয়েছে মণ্ডপটা। বাইরে থেকে তো দর্শন করে নিলাম, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা চলে এসেছি এখন মণ্ডপের ভেতরের গেটের সামনে, এবং ভেতরের গেটের সামনে থেকে ভেতরের দিকটা যতটা কারুকার্য করা হয়েছে সমস্ত কিন্তু কাগজের তৈরি। পেপার কাটিংয়ের কাজের ওপর পুরো মণ্ডপের ভেতরের অংশটাকে সাজানো হয়েছে। আর সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর, এই রকম বেশ কয়েকজন মনীষীদের স্ট্যাচু করা হয়েছে। তো যাই হোক, এবার তোমাদেরকে এখানকার প্রতিমাকে একবার দর্শন করিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমা। এবার পুরো মণ্ডপটা আরও একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো এবার কিন্তু মণ্ডপ থেকে বাইরে যাওয়ার পালা। চলে এলাম আবার একটা নতুন মণ্ডপে। মণ্ডপে যাওয়ার আগে সেই মণ্ডপের আলোকসজ্জা দেখিয়ে দিই। এখানে না প্রত্যেক বছর জগদ্ধাত্রীর পূজা উপলক্ষে এক বিশেষ মেলার আয়োজন করা হয়, আর আমরা এখানে বেশ অনেকক্ষণ থেকে ঠাকুর দেখছি, বাট কোনো খাবারের স্টল বা সেরকম কোনো দোকান খুঁজে পেলাম না। তাই ভাবলাম চলো মেলায় এসেছি যখন, মেলায় নিশ্চয়ই কোনো খাবারের স্টল আছে, তো সেখান থেকে কিছু খাওয়া যাক। তাই আমরা চলে এসেছিলাম নিউ সুন্দরবন একটা খাবারের স্টলে। তো যেখানে খুব সুন্দর সুন্দর মানে অনেক রকম স্টাইলের খাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকে ফার্স্ট নিয়েছিলাম একটা ফিশ কবিরাজি, যেটা বেশ ভালো ছিল, আর তারপর নিয়েছিলাম কয়েকটা ফিশ ফিঙ্গার।
সেটাও টেস্ট বেশ ভালো ছিল। তো তারপর চলে এলাম পুজো মণ্ডপের কাছে। আর এই হচ্ছে মণ্ডপটা, বেশ বড় মণ্ডপটা। আর চারিদিকে দেখছো মেলা বসেছে, এই দিকে বেশ কয়েকটা রাইড আছে আর অনেক খাবার স্টল আছে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার মণ্ডপটা এবং তার সাথে এখানকার মাতৃ প্রতিমাও। মণ্ডপটা তো বাইরে থেকে দেখিয়ে দিলাম, বেশ সুন্দর হয়েছে আর অনেকটা জায়গা জুড়েই হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যকালের সময় থেকে বেশ কয়েকটা মুহূর্ত এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেমনটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এরপর আসি এখানের মাতৃ প্রতিমার। তো এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছে, একেবারে অন্যরকম সাজসজ্জা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নেক্সট আরও একটা মণ্ডপে, আর সেই মণ্ডপটাই এখন তোমাদের সামনে তুলে ধরছি। এটা মণ্ডপের একদম সামনের দিকটা। এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটাও তোমাদেরকে পুরোটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব এবং তার সাথে সাথে দর্শন করিয়ে দেব এখানকার মাতৃ প্রতিমা। আজ আমরা ছোট বড় অসংখ্য প্যান্ডেল পরিক্রমা করেছি, তবে তার মধ্যে থেকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে এখানকার প্রতিমা। এরপর চলে এলাম আবার একটা মণ্ডপে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাইরে একটা বড় মৌমাছি করা হয়েছে এবং মৌমাছিটার পিছনে মানে পুরো গেটটাই হয়েছে একদম একটা বড় ফুল দিয়ে। এবার ভেতরে ঢুকে দেখিয়ে দিই তোমাদেরকে, খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের বাগান করা হয়েছে। আর ওপর থেকে দেখো মৌচাকগুলোকে কি সুন্দর তৈরি করা হয়েছে এবং মৌচাকের আশেপাশে ঝোলানো হয়েছে ছোট্ট ছোট্ট মৌমাছি, যেগুলো তৈরি হয়েছে ল্যাম্প দিয়ে, মানে ছোট্ট ছোট্ট যে ল্যাম্পগুলো হয় নাইট ল্যাম্পগুলো, সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, খুব সুন্দর, একদমই আলাদা রকম সাজ আর লুকটা একদমই অন্যরকম, তোমরা যেমন দেখতে পাচ্ছ ভিডিওতে। তো এরপর চলে এলাম না নতুন কোনো মণ্ডপে না, এখন এসে গেছি আমরা সোনাঝুরি হাটে। হ্যাঁ, মণ্ডপ পরিক্রমা করতে করতেই হঠাৎ চোখে পড়লো সোনাঝুরির হাট বসেছে, তাই লোভ সামলাতে না পেরে একবার ঢুক মেরে দিলাম। তো ঢুকেই একদম বাঁদিকে ছিল জুয়েলারির কিছু কালেকশন, তারপর আছে ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশন, তারপরে ব্যাগ, তারপরে এখানে টেরাকোটার কালেকশন, সামনে আছে আমাদের কাঁথা বা হ্যান্ড স্টিচের কিছু জিনিস, মানে পাঞ্জাবি, শাড়ি, কুর্তা, আর এখানে আছে হ্যান্ডমেড কিছু জুয়েলারি কালেকশন, তারপর এখানে আছে কুর্তি অ্যান্ড ব্লাউজের কালেকশন, আরও ডান দিকে আছে আমাদের চকলেটের কালেকশন। এখানে পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের চকলেট। তারপর আছে আরেকটু এগিয়ে গেলেই এখানে আছে বিভিন্ন ধরনের শাড়ি এবং হ্যান্ডব্যাগের কালেকশন, এবং আরও ডান দিকে আছে বিভিন্ন ধরনের জুয়েলারি এবং প্রসাধনী কিছু জিনিসের কালেকশন। তো আমার এই হাটে এসে প্রথম চোখ আটকে গিয়েছিল এই সমস্ত কাঁথা স্টিচ পাঞ্জাবিগুলোতে, কিন্তু আনফর্চুনেটলি একটাও পাঞ্জাবি মিস্টার হাবির গায়ে হচ্ছিল না, এক ছোট না হলে বড় হচ্ছিল। তো আমরা ভাবলাম তো চলো, এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছিল, তো ওই প্রিন্টেরই একটা কুর্তা নিয়েছিলাম। আর এখানে শাড়ির কালেকশনগুলো জাস্ট বাও ছিল, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। যাই হোক, তারপরে চলে এলাম আবার একটা মণ্ডপ পরিক্রমায়। তো এটা হচ্ছে রিষড়া 3 নম্বর জল ট্যাঙ্কের পাশে যে মণ্ডপটা হয় সেই মণ্ডপটা বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। আমরা আজকের মণ্ডপ পরিক্রমার প্রায় শেষের দিকে, আর এখন চলে এসেছি আমরা আজকের আমাদের অন্তিম মণ্ডপের বাইরে থেকে একবার দেখিয়ে দিই ভালো করে তোমাদেরকে। এটা হচ্ছে মণ্ডপের গেটের অংশটা,
বাইরের দিকের গেটের অংশটা, যেখানে অসংখ্য লাইট দিয়ে সাজানো হয়েছে। আর সবথেকে ভালো লেগেছে এই যে কাজগুলো দেখছো, সমস্ত কিছু সুতো দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে মণ্ডপটাকে সুসজ্জিত করা হয়েছে, তোমরা দেখতেই পারছো। বাইরের গেট থেকে আরও একটা গেটে ঢুকলাম, তারপর আরও একটা গেটে ঢুকলাম। আর মণ্ডপের মধ্যে পার্সোনালি আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, যেখানে কিছু পদ্ম পাতা এবং পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং সেগুলো কিন্তু পুরোটাই সুতো দিয়ে তৈরি। মানে এই যে পদ্ম পাতাগুলো দেখছো, এগুলো সমস্ত কিছু সুতো, নেট, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। ভীষণ ভালো লাগছিল জায়গাটা দেখতে। এরপর আরও একটা গেট পেরিয়ে আমরা চলে এলাম মাতৃ প্রতিমার কাছে। ভেতরটাও কিন্তু সাজানো হয়েছে সুতো এবং নেটের কারুকার্য দিয়ে, এবং ওপর থেকে ঝোলানো হয়েছে অসংখ্য পদ্ম ফুল। আর এবার তোমাদেরকে এখানের মাতৃ প্রতিমাকে একবার দর্শন করিয়ে দেব। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর তার ওপর থেকে ঝোলানো হয়েছে বেশ বড় বড় সাইজের অনেক পদ্ম ফুল। আর মুখটা খুব সুন্দর এখানে মাতৃ প্রতিমার, দারুণ লাগছিল আমার দেখতে। এটা আমি অলরেডি একটা শর্টসে আপলোড করেছিলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল, আর শেয়ার করতে থাকো। টাটা।